বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার আজকের রেসিপি হচ্ছে খুবই সহজ এবং মজাদার আখের রসের ডেজার্ট। ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই ডেজার্টটা তৈরি করা খুবই সহজ আর খেতেও অনেক বেশি মজা। আমার এই ডেজার্টটি এক পাশ দিয়ে কেন এরকম একটু নষ্ট হয়ে গিয়েছে সেই সম্পূর্ণ ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। আমার বাসায় ছোট বেবি আছে, যার কারণে এই এক পাশের মধ্যে ও হাত দিয়ে চাপ দিয়ে এই পুডিংটাকে নষ্ট করে ফেলেছে। যাই হোক, পুডিংটা কিন্তু অনেক বেশি মজার হয়েছে। আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। ডেজার্টটি তৈরি করার জন্য প্রথমেই আমার লাগবে আখের রস। এর জন্য আমি এখানে 1 কাপ পরিমাণে আখের রস নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার। এরপর নেড়ে চেড়ে এটাকে খুব ভালোভাবে মিক্স করে নিব। এখন চুলার উপর বসিয়ে এটাকে খুব ভালোভাবে একটু জাল করে একটা বলক উঠিয়ে নিব। যখন একটা বলক চলে আসবে ঠিক তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিব। আখের রস যথেষ্ট পরিমাণে মিষ্টি ছিল, যার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করিনি। তবে আপনাদের পছন্দ মতো এখানে চিনিটাকে অ্যাডজাস্ট করে নিতে পারেন। এখন গরম থাকা অবস্থায় একটি বাটির মধ্যে এই আখের রসটাকে ঢেলে নিচ্ছি এবং উপরে যে ফেনা জমে আছে এটাকে একটা স্প্যাচুলার সাহায্যে একটু ফেলে দিচ্ছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ফ্যানের নিচে রেখে দিব। আপনারা চাইলে নর্মাল ফ্রিজেও রাখতে পারেন। 10 মিনিটের মধ্যেই কিন্তু মাশাআল্লাহ একদম সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এটা জমে গিয়েছে। তো আপনারা যদি ভালো মানের আগার আগার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনাদের জেলিগুলো 5 থেকে 10 মিনিটের মধ্যেই এভাবে জমে যাবে। এখন পছন্দ মতো এগুলোকে একটু ছোট আর কিউব সাইজ করে কেটে নিচ্ছি। আর জেলগুলো কতটা পারফেক্ট হয়েছে আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু এখানে কোনো প্রকার কালার ব্যবহার করিনি। কোনো প্রকার কালার ছাড়াই কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে। এখন এই জেলগুলোকে এক পাশে রেখে দিয়ে আরেকটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। এই দুধটা কিন্তু জাল করে নেওয়া না, আমি এখানে কাঁচা দুধটাই ব্যবহার করেছি। এখন এর মধ্যে স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণে চিনি ব্যবহার করেছি। এখন দিয়ে দিব হাফ টেবিল স্পুন পরিমাণে আগার আগার পাউডার। এরপর আবারও নেড়েচেড়ে এই সবগুলো উপকরণ খুব ভালোভাবে দুধের সাথে মিক্স করে নিতে হবে। এখন চুলার উপর বসিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে জাল করে একটু ঘন করে নিচ্ছি আর একটা বলক উঠিয়ে নিচ্ছি। এখন যে বাটির মধ্যে সেট করব সেই বাটির মধ্যে প্রথমে অল্প একটু দুধের মিশ্রণ দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আগে থেকে কেটে রাখা সবগুলো জেলও দিয়ে দিচ্ছি। এরপর বাকি দুধের মিশ্রণটাকে ঢেলে দিব। এরপর একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে দিচ্ছি, এতে করে জেলোটা সম্পূর্ণ দুধের সাথে মিক্স হয়ে যাবে। এভাবে একটু নেড়ে দেওয়ার জন্য কিন্তু সব দিকে জেলোগুলো সমানভাবে ছড়িয়ে যাবে, আর না হলে ঠান্ডা হওয়ার পর দেখা যাবে জেলোগুলো এক পাশে সেট হয়ে গিয়েছে। এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো আমের পিউরি। তবে এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। এই আমের পিউরিটা দেওয়ার জন্য কালারটা আরেকটু সুন্দর হবে আর খেতে অনেক ভালো লাগবে। অনেকেই আছেন আখের রসের যে একটা গন্ধ সেটা পছন্দ করেন না, তারা চাইলে কিন্তু এভাবে এটা তৈরি করতে পারেন, অনেক বেশি মজার হয়ে থাকে। আর অবশ্যই এই কাজটা কিন্তু খুব দ্রুত করতে হবে, কারণ এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে কিন্তু জমতে শুরু করে। আপনারা যদি ভালো মানের আগার আগার ব্যবহার করেন খুব দ্রুতই কিন্তু এটা সেট হয়ে যাবে। এরপর আমি এটাকে 15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর এরপর এটাকে বের করে নিয়েছি। মাত্র 15 মিনিটের মধ্যেই কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দরভাবে এটা সেট হয়ে গিয়েছে। এখন এটা চারপাশ দিয়ে একটু একটা চাকুর সাহায্যে একটু ছাড়িয়ে নিচ্ছি। এরপর এটাকে উল্টিয়ে ডিমোল্ড করে নিচ্ছি। মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল, কিন্তু আমার মনটা খুবই খারাপ হয়ে গেল, আপনাদেরকে এটা দেখাতে পারলাম না। কারণ আমার বাসায় ছোট বেবি আছে, ও এটার এক পাশ দিয়ে হাত দিয়ে চাপ দিয়ে এই পুডিংটাকে নষ্ট করে ফেলেছে। তবে যাই হোক, আপনাদের বাসায় যদি বেবি থাকে তাহলে আপনারা অবশ্যই এটা কিন্তু বুঝতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন পুডিংটা এক পাশ দিয়ে কিন্তু খুবই সুন্দর আছে। সম্পূর্ণ পুডিংটা এরকমভাবে সেট হয়ে গিয়েছিল। এই পুডিংটা এত বেশি মজার হয়েছিল যে ভিডিওটা করার জন্য কিন্তু আমি সময় পাচ্ছিলাম না। আর ভিডিওর মাঝেই কিন্তু আমার ছেলে একটু একটু করে নিয়ে খেতে যাচ্ছে। তো যাই হোক, মাশাআল্লাহ পুডিংটা দেখতে যেমনই হোক খেতে কিন্তু ভীষণ মজার হয়েছে। তো আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে।
আপনাদের মূল্যবান সময় ব্যয় করে ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এ পর্যায়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।